সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যাত্রার আয়োজন করেছে। আজকে আমাদের সকালে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আমরা ঔরঙ্গাবাদ সুতি 2 অন্তর্ভুক্ত জগতাই পতঞ্জলি যোগ শিবির এবং সুতি 2 এর অন্তর্গত সিনি এই সংস্থার যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আমরা যোগা দিবস উদযাপন করছি। এই যোগা দিবসের উদ্দেশ্য এলাকার মানুষকে সচেতন করা স্বাস্থ্য সম্বন্ধে, তাদের স্বাস্থ্যর সুরক্ষা রাখা, যাতে তারা সুস্থ থাকে, সামাজিকভাবে যাতে তারা সুস্থ থাকে এবং জাতির মধ্যে ঐক্য গড়ে ওঠে, সম্প্রীতি গড়ে ওঠে। এটা হচ্ছে মূল লক্ষ্য। যোগার উদ্দেশ্য হচ্ছে শরীর এবং মনের মিলন, আত্মা এবং পরমাত্মার মিলন। যোগা শুধু একটা বিজ্ঞান। যোগা শুধু ধর্ম নয়, ধর্মকে কর্মে রূপান্তরিত করার উপায় হচ্ছে যোগা। আজকের দিনে সারা পৃথিবীর 180টি দেশ এই যোগা উৎসবের আকারে পালিত হচ্ছে। আর এই যে কৃতিত্ব, যোগা ডে ঘোষণার যে কৃতিত্ব, সেটা ভারতবর্ষের ভীষণভাবে প্রাপ্য। কেন 2014 সালে আন্তর্জাতিক যোগা দিবস ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্থাপন করেছিলেন যাতে 21শে জুন যোগা দিবস ঘোষিত হয়। সেই মতো রাষ্ট্রসংঘ এই প্রস্তাবে অনুমোদন দিয়ে 2014 সালে 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করার রীতি, একটা প্রথা চালু হয়েছে সারা বিশ্বব্যাপী। সেই মোতাবেক আমরা ভারতবর্ষের একটা প্রান্তে মুর্শিদাবাদ যোগের যে গুরুত্ব, সেটা হচ্ছে বিশাল গুরুত্ব। আজকে যখন সারা ভারতবর্ষে অসুখ, আমাদের বহুত বিমারি, বহু রকম অসুখ হচ্ছে আমাদের, সেগুলোর জন্যে আমাদের ডাক্তারবাবু হয়ে যেতে হচ্ছে। আমাদের এই সমস্ত ভেজাল খেয়ে বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদের লেগেই আছে। সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের যোগ। এই যোগ দিবসে তাই আমরা প্রচার, আমাদের আজকের দিনে প্রচার এবং প্রসার আমাদের একটাই স্লোগান, যে আজকে সবাই যোগ করো এবং নিরোগ থাকি। এটাই আমাদের স্লোগান। যোগ করলে আমাদের নিরোগ থাকবো, সমস্ত রকম ব্যাধি, মানসিক শান্তি এবং শারীরিক শান্তি আসবে। আমরা যখনই ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারবাবু বলছেন যোগ করুন, ব্যায়াম করুন। এই যে একটা নির্দেশ, এগুলো আমরা পালন যদি করতে পারি, কথায় কথায় আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে ওষুধ খেতে হবে না। প্রচুর ওষুধের দাম, ডাক্তারের কাছে আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু আমরা আধ ঘন্টা ব্যায়াম করতে পারি না। এইটা আমাদেরকে মনে করতে হবে। যদি আমরা প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা করে যদি ব্যায়াম করতে পারি, শরীরচর্চা করতে পারি, তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতেও হবে না, অসহায়ের মতন ডাক্তারের কাছে বসে থাকতেও হবে না, টাকাও খরচা হবে না, ওষুধও খেতে হবে। সেই জন্যে আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা প্রতিদিন যোগ করব, ব্যায়াম করব এবং সুস্থ থাকব। শারীরিক এবং মানসিক যদি সুস্থ থাকি, আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। এই স্লোগান আজকে আমাদের মধ্যে প্রচার করতে হবে। এই নির্দেশ আমাদেরকে মানতে হবে যে আমরা যোগ করব এবং আমরা নিরোগ থাকবো। এখানে আমি বক্তব্য শেষ করছি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।